নরম তুলতুলে আখের গুড়ের মালপোয়া। অনেকে অনেক সময় খেজুর গুড়ের মালপোয়া খেয়েছেন, কিন্তু আখের গুড়ের যে মালপোয়া হয় তাও নিশ্চয়ই জানতেন না। খুব সুন্দর নরম তুলতুলে একদম তৈরি হয়ে যাবে এই মালপোয়া। আর সমস্ত মালপোয়াগুলো কিন্তু একদম দুখুল হয়ে ফুলে যাবে। তো দেখতে থাকুন বন্ধুরা, কিভাবে এবং কি কি উপকরণ দিয়ে মালপোয়া তৈরি করি। প্রথমে মালপোয়া তৈরি করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণ তৈরি করার জন্য প্রথমে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। 1 বাটি চালের গুঁড়োর সঙ্গে 2 বাটি ময়দা নিলাম। 2 বাটি ময়দার সঙ্গে 1 বাটি সুজি নিলাম। এই উপাদানটা কিন্তু একদম পারফেক্ট রাখতে হবে, তাহলেই কিন্তু মালপোয়াগুলো একদম নরম তুলতুলে এবং খুব সুন্দরভাবে তৈরি হবে, একটাও মালপোয়া ফেটে যাবে না। এরপর নিলাম মৌরি নিলাম চা চামচের 1 চামচ। এরপর পরিমাণ মতো লবণ দিলাম। লবণ কিন্তু দিতেই হবে, একদমই 1 চামচ লবণ দিলাম। এরপর দিলাম আখের গুড়। এখানে আমি 1 বাটির একটু বেশি আখের গুড় এই মালপোয়ার জন্য নিলাম। এরপর সমস্ত মিশ্রণটা শুকনোভাবে কিন্তু প্রথমে মাখিয়ে নেব। হাত দিয়ে এই সমস্ত মিশ্রণ খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা একদম পাতলা আবার একদম শক্ত নয় এরকম একটা মিশ্রণ তৈরি করে নেব। প্রথমেই কিন্তু অনেকটা পরিমাণ জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটা কিন্তু তৈরি করতে হবে। শুকনো শুকনোই প্রথমে মাখিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে সম্পূর্ণ মিশ্রণটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর সময় কিন্তু দেখতে হবে একদম কোনো দলা দলা ভাব না থাকে, একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। যতটা ভালো হবে মিশ্রণটা, ততই কিন্তু মালপোয়াগুলো সুন্দর হবে। তাই এই মিশ্রণটা কিন্তু খুব সময় ধরে ধৈর্য ধরে তৈরি করে নিতে হবে। তো এখানে অল্প অল্প করে জল দিয়ে বেশ কয়েকবার 5 থেকে 6 বার অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নেওয়া হচ্ছে। মিশ্রণটা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এই রকম কিন্তু একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। খুব পাতলা নয়, আবার একদম মোটাও নয়, এরকম একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নিয়েছি। হাতে সময় থাকলে এই মিশ্রণটা তৈরি করে 10 মিনিট রেখে দেবেন। আমি এখানে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর চলে এলাম কড়াই চাপিয়ে। কড়াইটা ভালোভাবে প্রথমে গরম করে তাতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল গরম করে 1 হাতা মিশ্রণ এই তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখবেন মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। ফুলে গেলে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দেবেন, দিয়ে তুলে নেবেন তেল থেকে। তো এই একই রকম প্রসেসে এক হাতা করে মিশ্রণ দিয়ে মালপোয়াগুলো এক এক করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম প্রথমে কিন্তু হাই করে তেলটাকে গরম করে নিয়েছি। এরপরে কিন্তু তেলটা মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে সবগুলো মালপোয়া এক এক করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে মালপোয়াগুলো কীরকমভাবে ফুলে উঠছে। সমস্ত মালপোয়াগুলোই ফুলবে, দুখুল হয়ে ফুলে যাবে আর নরম তুলতুলেও তৈরি হবে। আখের গুড়ের এই মালপোয়া খেতে খুবই সুন্দর লাগে। মালপোয়া ভাজার পর আখের গুড়ের যে একটা সুন্দর ফ্লেভার, তা কিন্তু ভালো লাগে সবারই।
তাই অবশ্যই একবার আখের গুড় দিয়ে এবং আমি যেইভাবে মিশ্রণগুলো নিলাম সেই অনুপাতে মিশ্রণগুলো নিয়ে মালপোয়া তৈরি করবেন, খুবই ভালো লাগবে। তো এখানে প্রায় সবগুলো মালপোয়া এক এক করে ভেজে নেওয়া হচ্ছে। সমস্ত মালপোয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর গরম গরম মালপোয়া বাড়ির সবাইকে দিন, খুবই ভালো লাগবে। এই মালপোয়া কিন্তু ঠান্ডা করে খেলে আরও বেশি ভালো লাগে। গরম গরমের থেকে যদি একটু ঠান্ডা হয় তার থেকে আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি একটা মালপোয়া কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা ফাঁপা হয়েছে, কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো কেমন লাগলো আজকের এই মালপোয়ার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে একবার এইভাবে তৈরি করবেন। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এখনকার মতো চলি, টাটা।